বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং জনপ্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ক্লাস সেশনে। সেটা হলো সলিউশন টু নাম্বার, যেটার ক্লাস সেশনকে আমরা বলছি 13 নাম্বার। সো আজকে দেখব নাম্বারের সমাধানগুলো। নাম্বার কোনটা সিঙ্গুলার বা কোনটা প্লুরাল। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল উত্তর হবে শিপ। শিপ এক বচনেও যা, বহু বচনেও তা। Identify the word that remains same in plural form, যার সিঙ্গুলার এবং প্লুরাল একই, সেটা হলো ডিয়ার। তাহলে ডিয়ারের এক বচনেও যা, বহু বচনেও তা। Identify the word that can be used as both singular and plural, it is fish. So যখন এক ধরনের মাছ তখন ফিশ, যখন অনেক ভিন্ন ভিন্ন ধরনের মাছ তখন ফিশেস। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফিশের বহু বচন ফিশ পাওয়া গেছে। Identify the word which remains the same in its plural form. নিচের সিঙ্গুলার এবং প্লুরাল যখন একই তখন সেটাকে আমরা বলবো এয়ারক্রাফট। এয়ারক্রাফট এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই একই। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাউস থেকে হয় লাইস। লাউসের প্লুরাল ফর্ম হলো লাইস। উকুন, মাথায় যে উকুন থাকে সেটা হলো লাইস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? নিচের কোনটা সিঙ্গুলারে আছে? তাহলে সেটাকে আমরা বলবো রেডিয়াস, কারণ রেডিয়াসের প্লুরাল হলো রেডি, আর বাকি সবগুলো প্লুরাল হয়ে আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? নিচের কোনটা সিঙ্গুলার? এটাও রেডিয়াস। রেডিয়াসের প্লুরাল হলো রেডি। শব্দের শেষে ইউএস থাকলে বা নাউনের শেষে ইউএস থাকলে সেটা সিঙ্গুলার, আর এটার প্লুরাল হলো কি? আই যুক্ত করে দিলেই হয়ে যায়। দ্য ওয়ার্ড অফিসিয়ালাইজ মিনস, অফিসিয়ালাইজ হলো ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস। অফিসের ভাষাকে বলা হয় অফিসিয়ালাইজ। অফিসে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় অফিসিয়ালাইজ। নিদার রিনি নর সিমি ড্যাশ, ইদার ওর নিদার নর থাকলে তখন আমরা দেখব নরের পরের যে সাবজেক্ট আছে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে সিনি অনুযায়ী ইজ, সিনি অনুযায়ী ইজ। দি আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট। দি আরাবিয়ান নাইটস এটা আসলে একটা বইয়ের নাম। তো বইয়ের নাম দেখতে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, সো ইজ। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। দেয়ার আর এ লট অফ মানে প্রচুর পরিমাণে, ড্রাইভার্স যেহেতু প্লুরাল করা হয়েছে তখন এটাকে আমরা বলবো এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। সো এখানে বলবো সিনারি। সিনারি বলবো কারণ অ্যাডভাইস, ইনফরমেশন, মেশিনারি, সিনারি, জুয়েলারি, ভোকাবুলারি, পোয়েট্রি এইগুলোর কখনো প্লুরাল হয় না এস বাইস যুক্ত করে, এদের আগে কোনো আর্টিকেল বসে না। সুতরাং সিনারি সরাসরি শুধুই সিনারি হবে। পরের বাক্যটা বলবো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ, ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস। কেন গেটস হলো? যে ওয়ান অফের পরে নাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তাই উত্তর হলো গেটস। 254 ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড ড্যাশ, উই নিড মেশিনারি। মেশিনারি এর সিঙ্গুলার হলো মেশিনারি, কখনো মেশিনারিজ হয় না, এদের সাথে এস বা এস যুক্ত হয় না, এদের আগে কোনো আর্টিকেল হয় না। সুতরাং শব্দটা হলো মেশিনারি। পরেরটা বলবো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা কারেক্ট? এটা অনেক সহজ, যে এভরিবডির পরে আসলে এভরিবডি এভরিওয়ানের পরে ভার্ব সিঙ্গুলার হয়, সো এভরিবডি হ্যাভ হবে না, এভরিবডি আর হবে না। আবার এভরিবডি হ্যাজ গন, এভরিবডি হ্যাজ ওয়েন্ট। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই সঠিক উত্তর সি, এভরিবডি হ্যাজ গন দেয়ার। 256 ওয়ান শুড বি কেয়ারফুলি অ্যাবাউট ওয়ান্স ডিউটি। ওয়ান্স ডিউটি বাক্যের শুরুতে ওয়ান থাকলে এরপরে যদি ভার্ব থাকে তাহলে আলাদা বিষয়, যদি নাউন থাকে, ডিউটি নাউন আছে, তাহলে ওখানে একটা ওয়ান্স হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন ফিনিশড এটা খুব বেশি আসে। 3/4 অফ দ্য ওয়ার্ক, আসলে 3/4 এই ভগ্নাংশ অনুযায়ী ভার্ব হয় না, ভার্বটা হবে পরে নাউন অনুযায়ী, দ্য ওয়ার্ক অনুযায়ী। আর এটা যেহেতু আসলে প্যাসিভ তাই এখানে হবে হ্যাজ বিন। দ্য ওয়ার্ক সিঙ্গুলার, এই জন্য হবে হ্যাজ বিন। পরের বাক্যটা বলবো রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড, হু হ্যাভ ওয়ার্কড হার্ড। এই হ্যাভ কেন হলো? হু এর পরে যে ভার্বটা বসবে তা নির্ভর করবে তার অ্যান্টিসিডেন্ট বা এমপ্লয়িজের উপর। এমপ্লয়িজ যেহেতু বহু বচন বা প্লুরাল ফর্ম, সুতরাং তারপরে হবে হ্যাভ ওয়ার্কড হার্ড। এবার আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, সো আই স্পেন্ড সাম টাইম।
আই স্পেন্ড হলো সামটাইম, সামটাইমটা হলো কিছু সময়, সামটাইমস হলো কখনো কখনো বা মাঝে মাঝে, আর সাম টাইম মানে কিছু সময়, আমি এই রোগীটার সাথে কিছু সময় পার করেছিলাম। সাম হলো কিছু আর টাইম হলো সময়। জি, পরেরটা বলবো অল দ্য পিপল অ্যাট দ্য AAME কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার। তাহলে কোনটা হবে? ম্যাথমেটিক্স টিচার। এখন প্রশ্ন হলো ম্যাথমেটিক্স টিচার্স, অল দ্য পিপল, সেটা হলো ম্যাথমেটিক্স টিচার্স। একটু বলিনি যে ম্যাথমেটিক্স মূলত একটা নাউন, টিচার্সও একটা নাউন। সো এটার যখন আবার কি করব, ম্যাথমেটিক্সের প্লুরাল যদি মানে নাউন যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটা আর প্লুরাল করব না। সুতরাং এইখানে আমরা উত্তর পেয়ে যাব ম্যাথমেটিক্স টিচার। অল দ্য পিপল অ্যাট দ্য AAME কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার। এখানে পজিটিভেরও দরকার নেই, সবাই হলো গণিতের শিক্ষক। জি, 260 পর্যন্ত এতটুকুই কাজ ছিল। আমাদের ক্লাসগুলোর পাশে থেকে শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।